রহমান রাহিম, আসসালামু আলাইকুম। আমি আজকে লতি কাটলেট দিছি এবং চিংড়ি মাছ দিয়ে রান্না দেখাবো। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিছি। এখন তেল দিলাম। পাঁচ মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিলাম। এখন দেব জিরা বাটা, একটু কাঁচামরিচ বাটা দিলাম। তার কারণ হচ্ছে কচু মুখে ধরবে, একটু ঝালটা বেশি দিলে ভালো হয়। চিংড়ি মাছটা বেছে ধুয়ে রাখছিলাম, এখন দিলাম। বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিলাম। বন্ধুরা, হলুদ দিলাম। পাঁচ থেকে 6 মিনিট ভালো করে কষে নেবেন। সামান্য একটু ভাজা গুঁড়ো মশলা দিলাম। বন্ধুরা দেখেন, কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এখন লতিটা দিয়ে দেব। বন্ধুরা, এখন পানি দিয়ে দিছি। এখন 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা, ঢেকে দিলাম। বন্ধুরা, 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুললাম।
হয়ে গেছে, এখন নামে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা রান্না দেখলেন কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তো বন্ধুরা, চিংড়ি মাছের সাথে আরও আছে আপনার হচ্ছে কাঁঠালের বিচি। এই যে তরকারি, এটা বাসায় রান্না করে, এই রান্নার প্রসেস অনুযায়ী বাসায় রান্না করে খাবেন, তাহলে অনেক মজা পাবেন, তরকারির আসল ফিলটা পাবেন যে কেমন হয়েছে। আমি বললে তো হবে না। দেখি, বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ হয়েছে, লবণ ঝাল পরিমাণ মতো হয়েছে। দেখুন চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ করছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, স্বাদটাও অসাধারণ। তো আজকে এ পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিও। আমাদের সাথে থাকুন নিত্য নতুন রান্নার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।